ডায়মন্ড হারবারের সেবাশ্রয় প্রকল্প ঘিরে এবার সামনে এলো বিস্ফোরক দুর্নীতির অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার একটি গ্রামে মাটির নিচ থেকে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 16 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এবার কি করবেন অভিষেক? দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের বহুল আলোচিত সেবাশ্রয় প্রকল্পকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। হিঞ্চে বেরিয়া গ্রামে মাটির নিচ থেকে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে তোলপাড় পড়েছে। আর এই ঘটনায় একাধিক রাজনৈতিক নেতা এবং প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তার অভিযোগে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়, অয়ন ঘোষ দস্তিদার, তৎকালীন 2 জেলা শাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ মোট 16 জনের নাম রয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, সেবাশ্রয় প্রকল্পের আওতায় সংগ্রহ বা কেনা বিপুল পরিমাণ ওষুধ সাধারণ মানুষের মধ্যে বিতরণ না করে অন্য উদ্দেশ্যে সরিয়ে ফেলা হয়েছে বা প্রমাণ লোপাটের জন্য মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। ডায়মন্ড হারবারকে একটি আদর্শ লোকসভা কেন্দ্র হিসেবেই গড়ে তোলার লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ দেওয়ার উদ্দেশ্যে সেবাশ্রয় প্রকল্প শুরু হয়েছিল। আর পরে এই কর্মসূচি রাজ্যের আরও কয়েকটি এলাকাতেও চালু হয়। কিন্তু লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এই প্রকল্প নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে। এবার সেই বিতর্ক আরও তীব্র হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, প্রকল্পটির সঙ্গে যুক্ত ওষুধ কেনা, তার অর্থের উৎস, অনুমোদন এবং পুরো ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে, সরকারি নথিতে দেখানো হয়ে থাকতে পারে যে ওষুধ রোগীদের দেওয়া হয়েছে, অথচ বাস্তবে তা বিতরণ করা হয়নি। ওষুধের প্যাকেটের গায়ে থাকা লেবেল বা সর্বোচ্চ খুচরা মূল্য নিয়ে কোনো কারচুপি হয়েছে কিনা তাও খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। অভিযোগে আরও কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তৎকালীন 2 জেলা শাসক এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকদের ভূমিকাও তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে। অভিযোগকারীর দাবি, এই ঘটনায় সমস্ত নথি, স্টক রেজিস্টার, ওষুধ কেনার বিল, জিএসটি ইনভয়েস এবং সিসিটিভি ফুটেজ দ্রুত সংরক্ষণ করা হোক, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট না হয়। হিঞ্চেবেড়িয়া গ্রামে মাটি কাটার যন্ত্র দিয়ে মাটির নিচ থেকে ওষুধ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারী থানায় আবেদন জানিয়ে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এর অধীনে নিয়মিত এফআইআর দায়ের করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার দাবি করেছেন। পাশাপাশি উদ্ধার হওয়া ওষুধের গুণগত মান এবং কার্যকারিতা পরীক্ষার জন্য সরকারি ফরেনসিক পরীক্ষাগারে পাঠানোরও আবেদন জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিরোধী শিবিরের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যদিকে এই অভিযোগগুলির সত্যতা এখনো তদন্তে প্রমাণিত হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবেই দেখা যায় না।